আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। তোমরা যারা ক্লাস 8 এ আছো, যারা বৃত্তি পরীক্ষা নিয়ে নিজেদের সম্ভাবনা দেখছো যে না তোমরা বৃত্তি পেতে পারো বা তোমরা বৃত্তি পাবা, তারা জানো যে মোটামুটি আমার ৫ টা সাবজেক্টে পরীক্ষা হয়ে থাকে। বাংলা, ইংলিশ, তোমার হচ্ছে গণিত, বিজিএস ও বিজ্ঞান। এর মধ্যে বাংলা, ইংলিশ ও গণিত ৩ টাতে ১০০ মার্ক করে পরীক্ষা হবে, তাই না? সো তোমার এখানে এই ৩ টাতে ১০০ মার্কের পরীক্ষা হবে, বিজিএস এ ৫০ আর বিজ্ঞানে ৫০। তো মোটামুটি সবারই টার্গেট কিন্তু থাকে যে এই গণিতে সবাই এই গণিত আর বিজ্ঞানে বেশ মোটামুটি ভালো। সবাই টার্গেট নেয় গণিতে ১০০ মার্ক পাওয়া। ১০০ মার্ক পাবে, এই মার্কটা পাওয়ার জন্য সকলেই ট্রাই করে। ঠিক আছে? কিন্তু দেখা যায় যে আসলে ম্যাক্সিমামে ১০০ নাম্বার পায় না। ম্যাক্সিমামই ১০০ নাম্বার পাচ্ছে না। ঠিক আছে? অনেকে আবার দেখা যায় যে ৮০ থেকে ৯০ এর ঘরে নাম্বারটা চলে আসে। কিছু ভুলের জন্য, কিছু জিনিস তোমরা জানো না ঠিকভাবে, এইজন্যই মূলত এই ভুলটা তোমরা করো। এবং এখানে মেজরিটি যে ভুলটা করো ভাইয়া, সেটা হচ্ছে তোমরা আসলে নিয়মটা জানা যে ম্যাথ আসলে কিভাবে পড়তে হয়। ঠিক আছে? তো আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চলো আজকে তোমাদের এই সমস্যাটার আমরা সলিউশন করি। তুমি জানো যে তোমার এই পুরো পরীক্ষাটা হয় ৩ টা অংশ থাকে। সিকিউ থাকে, এমসিকিউ থাকে, এসকিউ থাকে। সিকিউ এ থাকে ৫০ মার্ক, সিকিউ এ থাকে ৫০ মার্ক এবং এখানে তোমার এমস তোমার সিকিউ থাকে ৫ টা। একটাতে ১০ করে ৫ ১০ এ ৫০। ওকে। এমসিকিউ থাকে ৩০ টা, ৩০ মার্ক। ওকে। একটা এমসিকিউতে ১ মার্ক থাকে ৩০ ইনটু 1। এসকিউ থাকে 20 মার্ক। ওকে। আচ্ছা, সো এই 20 র মধ্যে একটা করে এসকিউতে থাকে 2 মার্ক করে, মোট ১০ টা থাকে। তাহলে 2 ইনটু ১০। ঠিক আছে? ওকে। মোটামুটি এই ১০০ মার্কের কোশ্চেন তোমার বৃত্তি পরীক্ষায় আসে। ভালো কথা। এখন তোমার প্রশ্ন হচ্ছে কিভাবে একটা অধ্যায় আমি পড়লে ভাইয়া এই ১০০ মার্কের মধ্যে ১০০ মার্কই পেতে পারি? কারণ অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, বাংলা বলো, ইংলিশ বলো, বিজিএস বলো, সাধারণ জ্ঞান বলো, এখানে ফুল মার্ক পাওয়াটা পসিবল হয় না। কারণ টিচারদের কাছে কিছু মার্ক থাকে। কারণ সেখানে বর্ণনামূলক কিছু প্রশ্ন থাকে। তোমার চিত্রে কিছু ভুল হলে বা ইনফরমেশনে কিছু ভুল হলে সেখান থেকে কিন্তু স্যাররা চাইলেই নাম্বার কেটে দিতে পারে। তো ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা কাটতে পারে না। অর্থাৎ তুমি যদি চাও, তুমি যদি ডিটারমাইন্ড হও যে না আমি ১০০ তে ১০০ ই আনবো, এটা তুমি পারবা। এটা ইম্পসিবল না। এটার জন্য তোমাকে যে রুলসটা ফলো করতে হবে, যেকোনো ম্যাথ চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথমে সেটা ক্লাস করতে হবে। ক্লাসের মাধ্যমে তোমাকে থিওরিটা খুবই ভালো করে ভাইয়া ক্লিয়ার করতে হবে। এখন এই ক্লাসটা তুমি কি করতে পারো? দেখো তোমার কাছে অনেক অপশন আছে। অফলাইনে তুমি যে ভাইয়ের কাছে পড়ো অথবা কোচিংয়ে পড়ো, এই জিনিসটাতেও তুমি তোমার এই থিওরি বা ক্লাসটা খুব ভালো করে বুঝে নিতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না আমি অফলাইনে বা যে ভাইয়ের কাছে পড়ছি সেখানে আমি স্যাটিসফাই না, আমি আরও ভালো ক্লাস কোয়ালিটি চাচ্ছি, বা তোমার যদি মনে হয় যে না আমার ওখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকটু ভালোভাবে বুঝতে চাচ্ছি, তাহলে তোমার জন্য আমাদের যে সলিউশনটা আছে সেটা হচ্ছে এইচ কোর্স বিডিতে যাও তুমি। গিয়ে তুমি ক্লাস 6, 7, 8 এর যে ঘরটা আছে সেখানে যাও। এই যে দেখো 6, 7, 8 এর যে ঘরটা আছে, এই যে দেখো আমি এইচ কোর্স বিডিতে ঢুকছি। 6, 7, 8 এর যে ঘরটা আছে এখানে ঢুকো। তুমি ক্লাস 8 এ যাও। ঠিক আছে? ক্লাস 8 এ গিয়ে তুমি দেখতে পাও, তুমি যদি মনে হয় তোমার যে তুমি বৃত্তি সম্ভাব্য একজন স্টুডেন্ট, তাহলে তুমি শিওর স্কলারশিপ প্রোগ্রামটাতে যাও। তুমি আগে দেখো কোর্সের মধ্যে কি, কি আছে, কি, কি জিনিস তুমি পাইতে পারো। যেমন এখানে কমপ্লিট ক্লাস আছে। থিওরি একদম খুবই ভালো করে বোঝানো আছে ভাইয়া। তোমার সিকিউ, এসকিউ, এমসিকিউ বেসড ক্লাসগুলো আছে। ওকে। আর কি আছে? তোমার লাস্ট ইয়ারে তোমাদের যে বড় ভাইরা যে ক্লাসগুলো করে বৃত্তি পেয়েছে সেই ক্লাসগুলো পর্যন্ত এখানে আছে। তোমার টিচারদের সাথে কথা বলার সুযোগ এখানে আছে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এখানে আছে। তুমি ইভেন আমাদের কাছে তোমার লাস্ট মোমেন্টে সাজেশনের পিডিএফ পর্যন্ত পাবা। আরও জিনিস পাবা ভাইয়া। সেটা হচ্ছে তুমি এক্সাম দেওয়ারও ব্যবস্থা পাবা। তো তোমার যদি মনে হয় যে না তোমার বাইরে হচ্ছে না, তুমি ক্লাস একটা অনলাইনে প্রয়োজন, তুমি আমাদের এই ক্লাসটা কিন্তু খুব সহজেই এনরোল করে ফেলতে পারো। আবার তোমার যদি মনে হয় যে না আমি ক্লাস কোয়ালিটি সম্পর্কে জানতে চাই, অথবা অথবা আমি ভাইয়া টাকা খরচ করব না কিন্তু আমি আপনাদের সাথে যুক্ত থাকবো, তাহলে তুমি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে যাও না ভাইয়া। এখানে দেখো সাজেশন দেয়া আছে যে ক্লাস 8 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিভাবে পড়বা, তোমার আশিক ভাই ক্লাস নিছে, বৃত্তি পরীক্ষার মান বন্টন কিভাবে হবে, কিভাবে আসলে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এই জিনিসগুলো নিয়েও বলা আছে।
আবার তুমি যদি চাও যে না আমি ভাইয়া ম্যাথের গুণ জ্যামিতি পারি না, তাহলে তুমি একটু নিচের দিকে যাও, তোমার সোহান ভাইয়ার ক্লাস পাওয়া জ্যামিতি, ঠিক আছে? আবার তুমি ক্যালকুলেটর হেক্স জানতে চাচ্ছ যে ক্যালকুলেটর কিভাবে ইউজ করব, কিভাবে ক্যালকুলেটর ইউজ করে আমরা খুব দ্রুততম সময়ে এমসিকিউ সলভ করব, এটারও ক্লাস কিন্তু এখানে দেয়া আছে। ওকে, আচ্ছা আসো আমরা আমাদের মেইন যে কথাটা সেটা যাই। প্রথমে তুমি ক্লাস বা থিওরি, ক্লাসে যে থিওরিটা পড়াচ্ছি এটা খুব ভালো করে আয়ত্ত করো, হ্যাঁ? এটা তুমি চাইলে অনলাইন ক্লাসের মাধ্যমে করতে পারলা। ওকে, এখন ভাইয়া তো শুধু থিওরি পড়ায় না, ভাইয়া কি করে থিওরির সাথে ম্যাথও প্র্যাকটিস করায়। তো এই ম্যাথগুলো ক্লাস করার সময় তুমি তুলো, ম্যাথ যেগুলো করাচ্ছে এগুলো তুমি তুলো, ঠিক আছে? ম্যাথ তোলার পর তোমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে ম্যাথগুলো তুলছো এগুলো পরে গিয়ে তুমি আর প্র্যাকটিস করো না, ম্যাথগুলো পরে গিয়ে তুমি আর কোনো প্র্যাকটিস করোই না ভাইয়া, এই ভুলটা করবা না। তোমাকে ভাইয়ারা যে ম্যাথগুলো করাইছে এগুলো অবশ্যই অবশ্যই তুমি নিজে নিজে আবার আবার তোমার পড়ার সময় নিজে আলাদাভাবে প্র্যাকটিস করো, দেখবা তুমি কিছু না কিছু ভুল করতেছই। প্র্যাকটিস করো, আবার প্র্যাকটিস করো, তাহলেই তুমি যে ম্যাথগুলো তোমার ভাইয়া করাইছে, তোমার ভাইয়া অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথ করাইছে, তাহলে এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো তোমার প্র্যাকটিস করা কিন্তু হবে, যেটা তোমরা ম্যাক্সিমামই করো না। তোমরা ম্যাক্সিমাম যে কাজটা করো যে জাস্ট ভাইয়া ম্যাথগুলো তো করাইছে আমি তখন তুলছিলাম, শেষ, বুঝতে পারছি, আর করব না। এটা ভাই একদিন পরে তুমি ভুলে যাবা, 2 দিন পরেই তুমি ভুলে যাবা, তাহলে তোমার ওই ক্লাসটা দেখেই কি লাভ হইলো, থিওরিটা বুঝেই কি লাভ হইলো, আর ম্যাথটা তুলেই কি লাভ হইলো? এই বকামিটা ভুলেও করিও না ভাইয়া, যে ম্যাথগুলো তুলছো ওগুলো আগে প্র্যাকটিস করো, তারপরে ওই সেম টাইপগুলো প্র্যাকটিস করো, আবার সেম টাইপ প্র্যাকটিস করো, সেম টাইপ প্র্যাকটিস করো, প্লাস এক্সট্রা তোমার ভাইয়া যেগুলো হোমওয়ার্ক তোমাকে দিচ্ছে হোমওয়ার্কগুলো এগুলো তুমি প্রপারলি করো। এটা তুমি যেখানেই পড়ো, অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো বা বাসায় পড়ো, যেখানেই পড়ো, এই কাজটা তুমি করো, যে ওই সেম টাইপের মানে যে টাইপটা ভাইয়া করাইছে ওইটা নিজে প্র্যাকটিস করবা ওই ম্যাথটা, তারপর ওই টাইপেরই আর যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করবা, প্লাস এক্সট্রা যে হোমওয়ার্কটা দিছে ভাইয়া এটা করো। এটা করার পর তুমি যেটা কাজ করবা, তুমি এবার এখান থেকে তুমি কোনগুলোতে প্রবলেম ফেস করছো, প্রবলেম যেগুলোতে ফেস করছো এই ম্যাথগুলো সিলেক্ট করো। প্রবলেম ফেস ম্যাথ কোনগুলো আমার হচ্ছে, এই প্রবলেমগুলো আমি সিলেক্ট করে ফেললাম। এখন এই অধ্যায়টা যখন তুমি করতে যাবা, পরবর্তীতে রিভাইজ দিতে যাবা, প্রায়োরিটি দিবা কোথায়, এই ম্যাথগুলোতে প্রায়োরিটি দিবা বেশি, এই ম্যাথগুলোতে যেগুলোতে তুমি প্রবলেম ফেস করতেছো, এবং টপিক ওয়াইজ প্রবলেমগুলো কিন্তু তোমার বের হবে, ঠিক আছে? টপিক ওয়াইজ ওই প্রবলেমগুলো বের করো, ওই প্রবলেমগুলো সলিউশন করো। তারপরে তুমি যেটা করবা, এবার তোমার কাজ হচ্ছে তুমি দেখবা যে বই বিভিন্ন আছে বর্তমানে বাজারে আসছে, আমাদের কিউএনএ পাবলিকেশনের বই আছে, সেখান থেকে কিন্তু তোমার স্পেসিফিক আগে যখন জেএসসি হতো সেই জেএসসি টাইপ বোর্ড ওয়াইজ কোশ্চিন দেওয়া আছে, আর বর্তমানে যেহেতু একবারে বৃত্তি পরীক্ষা হয়েছে এই বৃত্তি পরীক্ষার টাইপ ওয়াইজ কোশ্চিনগুলো দেওয়া আছে, ওই টাইপটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, ওই টাইপটা খুব ভালো করে প্র্যাকটিস করবা সিকিউ এর ক্ষেত্রে। দেন দেন তোমাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে, কারণ মেজরিটি পোলাপান এই সিকিউতে 50-50 পায়, নাম্বার কাটা যায় এখানে। তো দেন তোমাকে কিন্তু ওই অধ্যায় তোমার বইয়ের শেষে দেওয়া আছে, তোমার গাইডের মধ্যে দেওয়া আছে, তোমার সাজেশন বইয়ের মধ্যে দেওয়া আছে এমসিকিউ, এই এমসিকিউগুলো বেশি ভালো করে প্র্যাকটিস করো। এই এসকিউটা, তুমি যে এসকিউটা নতুন টার্মটা শুনছো, এই টার্মটা কিন্তু তোমার এই সিকিউ এমসিকিউ প্র্যাকটিসের সময় ডান হয়ে যাবে। তো দেন তুমি এমসিকিউটা প্র্যাকটিস করো, এগুলোর মধ্যে কিন্তু তুমি অলরেডি সিকিউটাই প্র্যাকটিস করে ফেলছো, এমসিকিউ প্র্যাকটিস শেষ, তারপর তুমি সিকিউ প্র্যাকটিস করো, সিকিউ প্র্যাকটিস করলা, দেন তুমি একটা এক্সাম দাও। এই ফানেলটা ফলো করো ভাইয়া, তাহলে কিন্তু আসলে তোমার ম্যাথের যে কোনো অধ্যায় প্রিপারেশন 100% হবে। তাহলে কি করতে হবে, প্রথমে ক্লাস থিওরি ওয়াইজ দেখতে হবে, ভাইয়া যে ম্যাথগুলো করাই সেই ম্যাথগুলো খাতায় তুলতে হবে, দেন বাসায় বসে নিজে যখন করব যে ম্যাথগুলো ভাইয়া খাতায় তুলে দিচ্ছে ওগুলোও আমাকে প্র্যাকটিস করতে হবে, ওগুলো প্র্যাকটিস করা শেষ, দেন ওই টাইপের আর যা যা ম্যাথ আছে এগুলো প্র্যাকটিস করব, ভাইয়া যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে এগুলো প্র্যাকটিস করব, দেন আমরা প্রবলেম ফাইন্ড আউট করব কোন কোন জায়গাগুলোতে আমরা বেশি প্রবলেম হচ্ছে, এগুলো একটা অন্য কালি দিয়ে মার্ক করে রাখে দাও, ঠিক আছে? ওকে, দেন বিভিন্ন বোর্ডে আসে জেএসসির বিভিন্ন টাইপের বোর্ডে আসে কোশ্চেনগুলো, বা বৃত্তিতে যে টাইপের কোশ্চেনগুলো আসছে এই টাইপের কোশ্চেনগুলো করো, সলভ করো, এগুলো করলেই তোমার সিকিউ মোটামুটি প্র্যাকটিস হয়ে যায়। দেন তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, ওই অধ্যায় রিলেটেড যা যা ইনফরমেশন তোমার জানতে হবে এই টাইপ তোমার ইনফরমেশনগুলো পড়ে ফেলো। তুমি বলবা ম্যাথে ভাইয়া কোন ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, এটা কিভাবে বুঝবো, এটা বোঝানোর জন্যই তোমার কিন্তু আমরা এই কোর্সের মধ্যে এই কোর্সের মধ্যে কিন্তু একটা দাগানো বইও দিয়ে দিই,
এই দাগানো বইয়ের মধ্যে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু দেয়া থাকে। এই জিনিসটাও তোমার পড়া শেষ। দেন তুমি একটু বিভিন্ন বোর্ডে সিকিউ এমসিকিউগুলো প্র্যাকটিস করো। তোমার অধ্যায় অর্থাৎ ওই অধ্যায়ের আর কোনো ম্যাথ এমন নাই যেটা তুমি পারবা না। এই জিনিসটা ফলো করো ভাইয়া, অবশ্যই উপকার পাবা। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।